নমস্কার। একটা ছোট্ট ২-৩-৪ লাইনের কবিতা বলি। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ। ৩ রঙ্গ দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। ১ রঙ্গ প্রতিশ্রুতি, ২ রঙ্গ ভঙ্গ। আরও বড় রঙ্গ দেখতে চাও, চলো পশ্চিমবঙ্গ। ভোট এসে গেছে, ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে প্রতিশ্রুতির বন্যা। এত প্রতিশ্রুতি, এত প্রতিজ্ঞা, এত নিজের কথার টানাপোড়েনে নিজের এবং দলের ভাবমূর্তি সৃষ্টি দেখলে মনে হয় এত প্রতিভাবান নাট্যশিল্পীরা, কুশীলবেরা কেন নিজেদের দাঁড় করান না থিয়েটারের মঞ্চে। আজকে তাহলে ক্ষয়িষ্ণুপ্রায় থিয়েটার একটা অন্য জায়গায় চলে যাবে। আর প্রতিশ্রুতি, এত প্রতিশ্রুতি দুটো মহাকাব্য খুঁজলেও পাওয়া যাবে না। একবার শুধু আমাদের নিয়ে আসুন, হয়তো তারা গত ৫ বছর ছিলেন। একবার শুধু আমাদের নিয়ে আসুন, আমরা ওই কেন্দ্রের শয়তানির জন্য গত ৫ বছর কিচ্ছু করতে পারিনি। এবার একবার এলে না, একেবারে উন্নয়নের বন্যায় ভাসিয়ে দেব কন্যা। ভাবতে পারছেন না কি উন্নয়ন পাবেন আপনারা? সব দিয়ে দেবো, বাকি বকেয়া সব। প্রতিশ্রুতি। মেয়েরা রাস্তার সময় রাত্রি ১২টায় ঘুরবে, কী হয়েছে? কেউ চোখ তুলে তাকাবে না। প্রতিশ্রুতি। আর নিজেদের চরিত্র চিত্রণ। আমি সব পারি, আমি সব জানি। কত রকম মানুষ দেখা যায়। কেউ নিজেকে খাদ্যরসিক প্রমাণ করার জন্য পথে দাঁড়িয়ে নিষিদ্ধ মাংস খান। কারুর দলের লোক মাতৃভূমিকে অস্বীকার করার জন্য কিসের ভারত বলে চেঁচিয়ে ওঠে। আবার ৬৪ কলায় দখল, এই কথাও ঘোষণা করেন কেউ কেউ। কেউ কারুর হয়ে, কেউ সরাসরি। প্রতিভা, প্রতিশ্রুতি, চারিদিকে গড়াগড়ি। এত প্রতিশ্রুতি, এত প্রতিভা আমরা রাখবো কোথায়? আমরা সাধারণ মানুষ, দুবেলা নিশ্চিন্ত আহার, নিজের ধর্মমতটুকু অনুসরণ করার ক্ষমতা, অধিকার না নেই, নেই, নেই। সোশ্যাল মিডিয়ায় দেখি আশুতোষ কলেজে দুর্গাপুজো করতে দেওয়া হলো, সরস্বতী পুজো করতে দেওয়া হলো না। এরকম বিভিন্ন জায়গায় পুজোর ওপরেও এখন হাত তুলছে। এখন বলছে না, তোমাদের পুজো করতে দেব না। কেউ কোনো কথা বলছে না, কেউ কোনো কথা বলছে না। কিন্তু এটা যদি উল্টে যায়, যদি সংখ্যাগরিষ্ঠরা তথাকথিত নাটুকে সংখ্যালঘিষ্ঠদের বলে তোমাদের এই ধর্মাচরণটা করতে দেবো না, মন্ত্রী, শান্ত্রী, সংশোধনাগার আধিকারিকেরা ছুটে আসবেন। এও এক নাটক। ভারতবর্ষ বৃহৎ এক ধর্মশালার নাম। আর ভোটের আগে পশ্চিমবঙ্গ, আমি অন্য কোনো রাজ্যে কি হয় এইটা উদাহরণ দেবেন না, আমি অন্য রাজ্যে থাকি না, আমি আমার রাজ্যে থাকি। আর ভোটের আগে পশ্চিমবঙ্গ সব থেকে বড় রঙ্গশালা, সব থেকে বড় নাট্যশালা। এত নাটক স্টেজে উঠে ফাটিয়ে দিচ্ছে সব। এত দেব না আপনাদের, আপনারা কল্পনা করতে পারবেন না। স্কুল অনেক বন্ধ হয়ে গেছে, যাক না। পোস্টার, আমাদের পোস্টার লাগাতে হবে না, কিন্তু এদের পোস্টার লাগান আর ওদের পোস্টার ছেড়ে দিন। এই নিম্ন মানসিকতাও দেখানো হচ্ছে। তারপরে বলবে কই না তো, আমরা তো এরকম কথা বলিনি। এই এআই দিয়ে তৈরি। ভিডিও করে রাখলে এখন এআই এর দোহাই দেওয়াটা এসে গেছে। এআই এর দোহাই, চমৎকার ক্যাপশন।
আমি বিজ্ঞাপন জগতের লোক, তো ক্যাপশনের দিকে একটুখানি নজর আছে আমার। তো এই প্রমিস, এই প্রতিজ্ঞা, আমরা যখন বিজ্ঞাপন পড়াতাম পাবলিসিটি, তখন আমরা 3 রকমের বিজ্ঞাপনের কথা পড়াতাম, প্রচারের কথা রাদার। একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা পয়সা দিয়ে করতে হবে, সেখানে কোনো দয়া মায়া নেই, ভ্যালো করি মাখো তেল, পয়সা দাও তোমার বিজ্ঞাপন ছাপা হবে। 2 হচ্ছে পাবলিসিটি, এটা এডিটরস ডেস্ক থেকে আসে, এডিটরের ইচ্ছা। এডিটর যদি মনে করেন যে অমুকের প্রদর্শনীটা খুব ভালো হয়েছে, অমুকের গানটা খুব ভালো হয়েছে, অমুকের প্রোডাক্টটা খুব, এডিটর লিখতে পারেন। সেখানে তিনি এডিটরের অনুমতি নিয়ে সেটা কাগজে বেরিয়ে গেল, সেটা পাবলিসিটি, প্রেস্টিজিয়াস ব্যাপার, পয়সা লাগে না, এক একটা পয়সা লাগে। আর 3 ছিল প্রোপাগ্যান্ডা। এই প্রোপাগ্যান্ডার বাংলা হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন প্রচার। আমার কাছে যারা বিজ্ঞাপন পড়তো তাদের আমি উদাহরণ দিতাম যে প্রোপাগ্যান্ডা হলো ভোটের প্রচার। কারণ যা খুশি বলা যায়, যা ইচ্ছে তাই বলা যায়, যা ইচ্ছে তাইটা যাচ্ছে তাই হয়ে যেতে পারে, তাতেও কোনো আপত্তি নেই। যে কোনো প্রতিশ্রুতি এখন দিয়ে দেওয়া যায় নিঃশব্দে, যে কোনো প্রতিশ্রুতি দিয়ে দেওয়া যায় এখন নিঃশর্তে, কেউ কোনো কথা বলবে না। কিছু লোক তৈরি করা থাকে যারা হো করে চেঁচিয়ে উঠবে, হাততালি দেবে, পেয়ে গেছি, পাবে না কিছুই। আবার পরবর্তী ইলেকশনে এদের পরের জেনারেশন বা এরাই যদি তখন ততটা বৃদ্ধ না হয়, এরা এসে ভিড় করবে, এরাই এইভাবে হাততালি বাজাবে। একবার জিতিয়ে দেওয়া হয়ে গেলে তো আর কিছু করার থাকে না। অসংখ্য চরিত্র তৈরি হয়ে যায় এই সময়। কাউকে ভিলেন করে ফেলা হয়, কাউকে নায়ক, কোনো ক্ষমতা না থাকলেও তাকে নায়কের জায়গায় দাঁড় করানো হয়। সেও চামড়া টান করিয়ে, মুখে চামড়া ট্যান করিয়ে, নানা রকম নায়কোচিত হাবভাব করে সেও বড় বড় কথা বলে নিজের নায়ক সাজার জন্য। কাজের বেলায় কিচ্ছু না। এদের কমেডিয়ান বলতেও লজ্জা করে, এরা কমেডিয়ানও নয়, এটা একটা অদ্ভুত চরিত্র। কিন্তু এই চরিত্রগুলোই আমাদের একেবারে ঘিরে রাখে ভোটের আগে থেকে। তারপর ভোট এসে গেলে, আগে আর 5 বছর খুব একটা এই চরিত্রটা আমাদের উৎপাত করতো না, কিন্তু এখন করে। সোশ্যাল মিডিয়া আছে, সেখানে তরজা বলে একটা ব্যাপার আছে। তরজা কথাটা ব্যবহার করে না, কিন্তু আক্ষরিক অর্থে রাজনৈতিক তরজা সবসময় হচ্ছে। সবসময় সাদাকে কালো, কালোকে সাদা, লালকে নীল, নীলকে সবুজ, রঙের পরিবর্তন গিরগিটি লজ্জাভাবে সেইভাবে করা হচ্ছে। এবং যে চরিত্রগুলো আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে, যে চরিত্র দ্বারা এই অভিনয় হচ্ছে, সেই চরিত্রের এই অভিনয় দেখার পর আমরা একটা কথাই বলতে পারি, সব চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক। এদের কোনো বাস্তব অস্তিত্ব নেই। এরা শুধু তৈরি করে আসে স্ক্রিপ্ট, তাও হয়তো এখন কোনো বিজ্ঞাপন কপিরাইটার লিখে দেন। এদের লেখার ক্ষমতা আছে বলে মনে হয় না, যা পড়াশুনো এবং যে ধরনের ভাষা ব্যবহার করেন। আর ভাষা, আমরা ছোটোবেলায় অন্তত এটুকু শিখতাম যে চেয়ারটাকে সম্মান করবে, মানুষটাকে না করতে পারো, কিন্তু সেই যখন চেয়ারে আছে তখন কিন্তু সে সম্মানীয়। এরা চেয়ারের সম্মানটুকুও মানে না, আর লালই বলুন, নীলই বলুন, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ, মুদ্রার এপিঠ আর ওপিঠ। নইলে কোনো দল তার নিজের পোস্টার বাদ দিয়ে অন্যের পোস্টার সাঁটাতে বলে, নইলে কোনো দল ভোটারের বাড়ি গিয়ে বলে আমাকে না দিন কোনো ক্ষতি নেই, অমুক দলকে দেবেন কিন্তু এই দলটাকে দেবেন না। এরকমভাবে ব্যক্তিগত হিট করে কথা বলা আগেকার দিনের প্রচারে ছিল না, নিজের কথাটুকু বলে চলে যেত। আর এখন এই চরিত্রেরা ঘুরে বেড়ায় আমাদের চারপাশে, শুধু ভোটের দিনটুকু নয়, সারা বছর জুড়ে এই চরিত্রেরা ঘুরে বেড়ায়। এরা অভিনয় করে অর্থের বিনিময়ে, ভালোকে মন্দ, মন্দকে ভালো, কালোকে সাদা, সাদাকে কালো পরিণত করে শুধুমাত্র ইন্টেলিজেন্ট ভোকাবুলারি দিয়ে। সব চরিত্র কাল্পনিক।